প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আবার নতুন ডকুমেন্ট এই মুহূর্তে এক্সক্লুসিভলি আজ তাক বাংলার হাতে। গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এফআইআর দায়ের হয়েছিল শিলিগুড়িতে। আজকে এই মুহূর্তে নতুন ডকুমেন্ট আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি। একের পর এক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ, আবার নতুন ডকুমেন্ট। তাহলে কি বাংলাদেশের জিহাদিদের হয়ে কাজ করছেন মমতা? এই প্রশ্নটা উঠে আসছে, কারণ ইতিমধ্যে দেশদ্রোহিতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আমাদের কাছে রয়েছে নতুন ডকুমেন্ট। লালবাজারে গতকাল এই অভিযোগ দায়ের হয়েছে। যিনি অভিযোগ দায়ের করেছেন ডক্টর চন্দ্রচূড় গোস্বামী আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। ডক্টর, আমরা পড়ে শোনাবো যে ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, যিনি স্টেট প্রেসিডেন্ট অফ অখিল ভারত হিন্দু মহাসভার, ঠিক কি অভিযোগ তিনি করেছেন, দেশদ্রোহিতার এই অভিযোগে কি কি বলা হয়েছে এই মুহূর্তে সেই অভিযোগের কপি এক্সক্লুসিভলি আজ তাক বাংলার হাতে রয়েছে। আমি অবশ্যই পড়ে শোনাবো এবং চন্দ্রচূড় বাবুর কাছ থেকে প্রত্যেকটা লাইনের অর্থ আপনাদের জন্য তুলে ধরবেন, তিনি বোঝাবেন। এবং এই মুহূর্তে যে অভিযোগপত্র আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে চন্দ্রচূড় গোস্বামীর নাম রয়েছে, হিন্দু মহাসভা, অখিল ভারত হিন্দু মহাসভা সেটারও উল্লেখ রয়েছে, কোথায় দায়ের হয়েছে সেটা উল্লেখ রয়েছে, সাইবার পুলিশ স্টেশন, রিসিভ করা হয়েছে, সেখানে সিগনেচার রয়েছে যে এই কপিটা গৃহীত হয়েছে। আমি একটু পড়ি, তারপরে আমি চন্দ্রচূড় বাবুর কাছ থেকে পুরো বিষয়টা জানবো। কি লেখা আছে আসুন একটু পড়ি। টু দ্য অফিসার ইন চার্জ, লালবাজার সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, 18 লালবাজার স্ট্রিট, কলকাতা 7,01,000। আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে যে পুলিশের হেডকোয়ার্টার অর্থাৎ লালবাজার, সেখানে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এই অভিযোগটা দায়ের হয়েছে। কি সাবজেক্ট? কমপ্লেন্ট অ্যালেগিং সেডিশন এগেইনস্ট ফরমার চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগটা দায়ের হয়েছে। কি লেখা আছে? স্যার, I, Dr. Chandrachud Goswami, State President of Akhil Bharat Hindu Mahasabha, one of the oldest organization in India, wish to express my deep concern regarding certain remarks allegedly made by Mamata Banerjee during a public meeting at Esplanade Y Channel on 2/6/2026, অর্থাৎ 2রা জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার ওয়াই চ্যানেলে তিনি যে বক্তব্য রেখেছিলেন সেই বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, ডিপ কনসার্ন, গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যটা রেখেছেন সেই বক্তব্য আপনাদেরকে আমরা গতকাল শুনিয়েছি, আজকে আবার শোনাবো। কি বলেছেন তিনি? বাংলাদেশি এক্সট্রিমিস্ট লিডার ওসমান হাদি ওয়াজ orcharded by the Ministry of Home Affairs of the Government of India and the Union Home Minister. Such a statement made by a person who has served as the Chief Minister of West Bengal on 3 occasions in highly irresponsible and, in my opinion, amounts to an act of sedition. অর্থাৎ যেটা চন্দ্রচূড় বাবু বোঝাতে চেয়েছেন যে 3বারের মুখ্যমন্ত্রী হয়ে তিনি কি করে এই ধরনের একটা মন্তব্য করতে পারেন। আমি চন্দ্রচূড় বাবু আপনার কাছে যাব। মূলত আপনি তো এই অভিযোগটা করেছেন, কি বক্তব্য আপনার? দেখুন না, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একজন সাধারণ নাগরিক নন। উনি 3বারের বিগত, এখন বর্তমানে পরাজিত এবং প্রাক্তন উনি মুখ্যমন্ত্রী। তিনি, অনেকেই বলছে যে ইররেসপন্সিবল, আমিও এখানে লিখেছি, কিন্তু আমার আজকে অন্তত ওপিনিয়ন হচ্ছে এটা ইররেসপন্সিবল নয়। এখানে তার একটা গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের পার্ট। কারণ আমি আরও ঘোরতর অভিযোগ করছি এই জন্য, তার কারণ হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে কিছুদিন আগে পর্যন্ত সম্পর্ক কী ছিল আমরা সবাই জানি। এবং সেখানে যেভাবে কাতারে কাতারে হিন্দুদেরকে টর্চার করা হয়েছে, খুন করা হয়েছে, নারীদের ধর্ষণ করা হয়েছে, সেরকম একটা সময় দাঁড়িয়ে যখন আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি একটু ভালোর দিকে এগোচ্ছে, এরকম একটা সময় আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টেনশনালি এরকম মন্তব্য করলো। কেন করলো? তার কারণ ওর মূল উদ্দেশ্য হচ্ছে যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে শুভেন্দুবাবুর নেতৃত্বে যে জাতীয়তাবাদী সনাতনী সরকার হয়েছে এবং নরেন্দ্র মোদীর যে সরকার, তাকে অ্যাট এনি কস্ট ডিস্টার্ব করতে হবে। এইরকম একটা কমেন্ট করার ফলে ভেবে দেখুন, বাংলাদেশে অলরেডি কিন্তু জিহাদি গোষ্ঠী রাস্তায় নেমে পড়েছে। হিন্দুদের ওপরে এবার যা যা টর্চার হবে তার জন্য দায়ী কিন্তু সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়। সেকেন্ড হচ্ছে, আজকে সারা পৃথিবীতে ভারতবর্ষের মান মর্যাদা ভুলুণ্ঠিত হয়ে গেল। আজকে এইটাকে কোট করে পাকিস্তান এবং বাংলাদেশের মতো রাষ্ট্ররা তারা বিভিন্ন জায়গায় বলবে যে উগ্রপন্থা চালায় ভারতবর্ষ। আর তার থেকেও বড় কথা হচ্ছে, এরকম একটা মন্তব্য করার ফলে কে বলতে পারে ওনার হয়তো উদ্দেশ্য আছে পশ্চিমবঙ্গে এবং
ভারতবর্ষ জুড়ে যদি একটা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো যায়, তাহলে ঘোলা জলে মাছ ধরতে একদম কিন্তু একটা ওদের অশান্তির সুবিধা যদি হবে। সৃষ্টি একদম, হয় তাহলে একদম কি তাই। হবে? আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিবেকানন্দ সিংহ রায়। বিবেকানন্দ বাবু, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। যেটা চন্দ্রচূড় বাবু, অবশ্যই। চন্দ্রচূড় ভাইকেও আমার ছোট ভাই নমস্কার। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যটা করেছেন, আইনের চোখে এটাকে কি হিসেবে দেখা হবে? আমি আপনার কাছে এই প্রশ্নটা রাখবো, তার আগে একবার শোনাই কি মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একবার শোনাই তার আগে ছোট্ট করে। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল? আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাব না। আমি বিবেকানন্দ বাবুর কাছে যে প্রশ্নটা রেখেছিলাম, যে একজন তিনবারের মুখ্যমন্ত্রী, আজ তিনি প্রাক্তন, কিন্তু তিনি গত 15 বছর তো প্রশাসনিক পদে ছিলেন, তার এই ধরনের মন্তব্য যে কাকে দিয়ে শেষ করিয়েছিলেন বা কাকে দিয়ে খুন করিয়েছিলেন, তিনি যখন এই কথাটা বলছেন, আইনের চোখের ব্যাখ্যা কি হবে? দেখুন, একটা কথা বলি, এটা যদি ডিপলি চিন্তা করা হয়, বাংলাদেশ বর্তমানে 1971 এবং 1947 যখন মানে বাংলাদেশ ইস্ট পাকিস্তান আলাদা কান্ট্রি হয়ে গেছে, আলাদা জুরিডিকশন, আলাদা লরা গভর্ন করে, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের যে ঘটনা ঘটেছে ওসমান হাদির ব্যাপারে, সেইটা সেই রাষ্ট্রের ইন্টারনাল ব্যাপার। একদম, আমি আইনগত দিকটা ইন্টারনাল ব্যাপার, হ্যাঁ ইন্টারনাল ব্যাপার। ওই ইন্টারনাল ব্যাপারে কোনো মতেই আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক, বর্তমান মুখ্যমন্ত্রী হোক, কেউ কোনো কমেন্টস করতে পারে না। তার কারণ হচ্ছে, কারোর কোনো আভ্যন্তরীণ বিষয়ে ভারতবর্ষ কোনোদিনই ভারতের কোনো সরকারি ইন্টারফেয়ার করে না। কারণ ভারতবর্ষ হচ্ছে শান্তিময় রাষ্ট্র এবং সারা পৃথিবীর মধ্যে এই রাষ্ট্রের একটা গুণগত